السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله 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 لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. نگاہ مومن سے تو بدل جاتی ہے تقدیر. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. اے مرد خیرت در کے معاصی کی ضرورت. اے مرد خیرت در کے معاصی کی ضرورت. اب صحبت صالح کی سوا کوئی نہیں چارہ.
अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालांकि जो आमाल नहीं चारा। एक वक्त में हालांकि जो आमाल नहीं चारा। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার মধ্যে দামি স্থান দামি মজলিসে আসার মতো তৌফিক বা সুযোগ দান করলেন। সকলেই দিল থেকে মুহাব্বতে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকে মাহফিলের মাইকিং হয়েছে, প্রচারণা হয়েছে, দাওয়াত পেয়েছে, এই জানাশতা, তারপরেও কিছু আল্লাহর বান্দা আছে অযথা রাস্তাঘাটে সময় ব্যয় করছে। যাব বলে শেষে যাব, দোয়ার আগে আগে যাব, অথবা হুজুর কি বলে আমি আমার নিয়ত নিয়ে বসে আছি। আর কিছু আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন বান্দারা আছে নানা ব্যস্ততা থাকার পরেও এই মজলিসে এসেছে। এই জন্য যারা এখন আসতে পারেন না, আমি অনুরোধ করব আজকে দিনী পরিবেশ, দিনী জলসা আজকে আছে, আগামীকালকে হয়তো বা নাও থাকতে পারে, থাকবেন, এটাই স্বাভাবিক। এই জন্য আমলের নিয়াতে তওবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই মজলিসে এসে বসে আখিরি মোনাজাত দিয়ে তওবা ইস্তেগফার করে বিদায় হওয়ার তৌফিক দান করে সকল বলে আমিন। আমি মুক্তাসার কয়েকটা কথা বলবো। আপনাদের খেদমত এখানে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতরণ করেছি। এই কোরআনের মধ্যে প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা বিষয় আমি আল্লাহ তাআলা স্পষ্ট করেছি। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তোমার জন্য আমি আল্লাহ তাআলা এই কোরআনকে কল্যাণের জন্য রেখেছি। তুমি যদি এই কল্যাণের জন্য মেনে নাও, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমাদের জন্য সরল সঠিক পথ আমি আল্লাহ ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে কল্যাণ চাওয়া, আমরা একটু সামান্য কষ্টের মধ্যে বললেই বলি আল্লাহর আর ডাকতে ইচ্ছা করে না, আর ভালো লাগে না, এত ঝামেলা, এত পেরেশানি। আল্লাহ তাআলা তো পরীক্ষা করবে। আল্লাহ তো বলেছেন এই পরীক্ষার অংশ বিশেষ হিসাবে সামান্য কিছু পরীক্ষা নেয়। যেন আমরা এক কথায় বলি আল্লাহ দুনিয়াতে কাঁদায় আনেন, আখিরাতে কাঁদায় না। আর আল্লাহকে বলেন যে না, তুমি দুনিয়াও আমি আল্লাহর কাছে কল্যাণ চাও, আখিরাতে আমি আল্লাহর কাছে কল্যাণ চাও। এই জন্য আল্লাহ শিখায় দেয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলার কাছে কেমন ভাবে তুমি কল্যাণ চাবা, কি চাইবা, কিভাবে চাইবা, আমি আল্লাহ তাআলা কালামের মধ্যে তোমাদেরকে জানায় দিলাম। রব্বানা, হে আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আমাকে দুনিয়ার মধ্যে কল্যাণ দেন। শুধু দুনিয়াতে নয়, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, একদিন না একদিন বিদায় হতে হবে। চিরস্থায়ী আখিরাত, ও আল্লাহ, শুধু দুনিয়ার অস্থায়ী জিন্দেগিতে কল্যাণ দিলে হবে না, আমাকে স্থায়ী জান্নাতে কল্যাণ দিয়া দেন। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন আযাবান নার, তুই আমি আল্লাহর কাছে দুনিয়ার কল্যাণ চা, পাশাপাশি আখিরাতের কল্যাণ চা। এই কল্যাণের মধ্যে নিহিত থাকবে বান্দা তুই দুনিয়ার মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া গুনাহ করিয়া ফলাইছো,
এই গুনার জন্য আমি আল্লাহ তাআলা কঠিন শাস্তি আযাবের জাহান্নাম না আযাবের ব্যবস্থা রেখেছি। কেমন শাস্তি কেমন আযাব রে বান্দা জানো? যে আযাবের কথা বলা হয়, দুনিয়ার আগুন যদি তোর একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায় রে বান্দা, ওই অঙ্গটা পুড়িয়া যায়, ওই অঙ্গটা ক্ষয় হয়ে যায়, অন্য কোনো অঙ্গের কোনো সমস্যা হয় না। কিন্তু আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ করেছি, এত ভয়াবহ করেছি, এত পাওয়ারফুল করেছি বান্দা জানো, দুনিয়ার আগুন তোর অঙ্গে লাগলে শুধু অঙ্গ পড়ে, অন্য কোনো অঙ্গের সমস্যা হয় না। কিন্তু জাহান্নামের আগুন তোর যদি শরীরে একটা অঙ্গের মধ্যে লাগিয়া যায়, মুহাক্কিক উলামা ইকরাম বলেন শুধু অঙ্গ নয়, তোর শরীরে যদি একটা পশমের মধ্যে লাগিয়া যায়, বান্দা তোর কলিজাটা পুড়িয়া ছাই হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা শিক্ষা দেয়, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাছে কল্যাণ চাই। কেমন কল্যাণ বান্দা জানো? এই দুনিয়ার কল্যাণ বলতে বোঝানো হয় অনেক অট্টালিকার মালিক, অনেক সম্পদের মালিক। না না বান্দা, না না, দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামির মধ্যে তোমার হর হামেশা সব সময় সময়টা যদি ব্যয় করতে পারো, তাকেই তোমার জন্য কল্যাণ বলে। দেখবেন দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, টাকা পয়সা অর্থ সম্পদের কোনো অভাব নাই, কিন্তু আল্লাহর বান্দার মনের মধ্যে শান্তি নাই। ছেলে মেয়ে স্ত্রী পুত্র কথা শোনে না, নামাজের সময় নাই, বান্দা ইবাদতের সময় পায় না, বান্দা সব সময় পেরেশানির মধ্যে থাকে। এই জন্য বলে বান্দা নিয়ামত পাওয়ার পর, নিয়ামত বক্ষণ করার পর তুই যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো নাজ নিয়ামত তোকে বাড়ায় দিব, কমাইব না। আর তুই যদি বান্দা না শুকরিয়া করো, না ফরমানি করো, আমি আল্লাহ জানায় দিলাম বান্দা তোর নিয়ামতের দিশা, নিয়ামতের যে মজা, নিয়ামতের যে শান্তি, আমি আল্লাহ সেই শান্তি উঠায় নিব। কেমন ভাবে শান্তি উঠায় নিবে বান্দা খেয়াল করিয়া দেখো। আগে মানুষ, এই আমাদের দেশের মধ্যে জাতীয় মাছ হইল ইলিশ। ইলিশ মাছ যদি রান্না করতো এক বাড়িতে, দেখা যাইতো কয়েক বাড়ির মধ্যে ঘেরান চলিয়া যাইত। আগের সেই নদী আছে, আগের সেই মাছ, আগের সেই জেলেও আছে, কিন্তু এখন আর ওই মাছের মধ্যে পূর্বের মতো আর স্বাদ নাই, মজা নাই, ঘেরান নাই। আমার আল্লাহ নিয়ামত ঠিকই রেখেছে, কিন্তু বান্দা নিয়ামতের স্বাদ মজা আল্লাহ উঠায় নিয়ে গেছে। উঠায় নেওয়ার কারণ কি বান্দা? তুমি আমি এই নাজ নিয়ামত খাই, কিন্তু নাজ নিয়ামতের শুকরিয়া আদায় করি না। নাজ নিয়ামতের বান্দা শুকরিয়া আদায় করি তো করেই না, বরঞ্চ মসজিদের মিনারাত থেকে আওয়াজ দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো বান্দা নামাজের জন্য, আসো বান্দা কল্যাণের জন্য আসো। বান্দা নাজ নিয়ামত খাওয়ার পর, বান্দা দুনিয়ার মধ্যে এত শান্তি পাওয়ার পর, বান্দা তারপরে মালিকের আওয়াজের সাক্ষী দিল না, বান্দা আর সিজদায় লুটাইল না, বান্দা ঘাড়টা মুড়াইয়া আস্তে আস্তে কেমন জানি দুনিয়ার অন্য কাজের জন্য চলিয়া গেল। তুমি কি মনে করেছ মুয়াজ্জিন তার নিজের পক্ষ থেকে ডাকে? না না, মুয়াজ্জিন তো ওই রবের পক্ষ থেকে ডাকে, যেই রব তোমাকে এত সুন্দর একটা চেহারা দান করলো, যেই রব তোমাকে এত সুন্দর করে সাজাইল, যেই রব তোমাকে এত সুন্দর একটা কণ্ঠ দিল, যেই রব তোমাকে এত সুন্দর নাজ নেয়ামত দিল রে বান্দা, তাকাইয়া দেখো। তুমি সারাদিন যদি মাথার মধ্যে বস্তা নিয়ে কাজ করো, তোমার মাথা ব্যথা হয়। হাত দ্বারা বেশি কাজ করলে হাতের মধ্যে ব্যথা হয়, পা দ্বারা বেশি হাঁটাহাঁটি করলে পা ব্যথা হয়, বিছানায় শুইয়া যায়। কিন্তু বান্দা তাকাইয়া দেখো, আমার মালিক তোমাকে এত সুন্দর একটা জিহ্বা দান করলো,
যেই জিহ্বা দ্বারা তুমি সারা দিন কথা বলো কিন্তু তোমার জিহ্বা ব্যথা হয় না। দ্বিতীয় নম্বরে তাকাইয়া দেখো, যদি দুনিয়ার কোনো অন্য কোনো মেশিন বা ইঞ্জিন চালাইতে হয়, তৈলের প্রয়োজন হয়, মোবিলের প্রয়োজন হয়, কিন্তু তোমার জিহ্বাটা কত সুন্দর করে চলে। এ বান্দা তুমি তেল ঢুকাইলা না, তুমি মোবিল দিলা না, তারপরেও দেখো কত সুন্দর করে তোমার জিহ্বা চলে, কত সুন্দর জবান দ্বারা তুমি কথা বলো। তুমি কি কোনোদিন তোমার কথা দেখতে পেয়েছো কিনা বলো? বান্দা বলে না না, শুধু একটা আওয়াজ, একটা বাতাস বের হয়, যার দ্বারা এত সুন্দর কথা বের হয়। সন্তান মাকে যখন সুন্দর করে আওয়াজ দেয়, মা, মায়ের অন্তরটা মায়ায় ভরিয়া যায়। বাবাকে যখন সন্তান বাবা বলিয়া ডাক দেয়, বাবার অন্তরটা ভরিয়া যায়। জবানের মধ্যে এত মায়া, এ মায়া কে লাগাইলো, কে লাগাইলো? সেই মালিক রে খুঁজলা না, সেই মালিক রে একটা বার ডাকলা না। মালিক তোমাকে আমাকে ডাকে, বান্দা আয়া, আমি মালিক থেকে তুই ভাগিয়া যাইস না, আমি মালিক থেকে তুই ফিরিয়া যাইস না। বান্দা, তুই যদি আমি মালিকের তওবা করো, আমি মালিকরে তুই যদি আল্লাহ বলিয়া ডাক দাও, আমি আল্লাহর অন্তরটা বান্দা ঠান্ডা হয়ে যাও, আমি আল্লাহ তোর রহমতের চাদরের মধ্যে নিয়ে নেই। বান্দা, তুই হাজারো অন্যায় করেছো, হাজারো গুনাহ করেছো বান্দা। এ বান্দা, তুই তওবার দরজায় দাঁড়া যা, আয় বান্দা আয়া। তুই তওবা করতে দেরি হয়, আমি আল্লাহর মাফ করতে দেরি হয় না। বান্দা শোন, তুই বান্দা যত বেশি পরিমাণে তওবা করবি, আমি আল্লাহ তোর প্রতি বেশি খুশি হয়ে যাই। কেমন বান্দা, তাকাইয়া দেখো, তোমার আমার নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জিন্দেগীর মধ্যে কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, যার জীবনের মধ্যে গুনাহ নাই, যাকে মাসুম বলা হয়, সেই নবী আমার প্রত্যেক দিন 100 বার তওবা করত। কেন তওবা করেছে জানো? ডাক দিয়ে আমার উম্মতেরা শোনো, আমার ভয় হয়, আমি তো জাহান্নাম চোখে দেখে আসছি। ওই জাহান্নামের শাস্তি কেমন, ওই জাহান্নামের আযাব গজব আমি নিজ নয়নে দেখে আসছি। এই জন্য নবী দোয়া করত, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আমাকে কঠিন আযাব জাহান্নাম থেকে ক্ষমা করে দেন। আবার দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। নবী যদি এই ভয়, জাহান্নামের ভয়, হিসাবের ভয় কান্না করে, তোমার আমার হালত কি বান্দা? এ যে আল্লাহর বান্দারা, নিজের দিকে একটু হিসাবটা মিলাইয়া নাও। হাসিবু ক্বাবলা আন তুহাসিব, নিজে একটু নিজের হিসাবটা মিলাইয়া দেখো, আমলনামার হালত কি? আমলনামার দিকে তাকাইলে গুনাহ ছাড়া কিছু দেখা যায় না। আমলনামার দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ। জীবনে এমনও গুনাহ করছি দুনিয়ার কোনো মানুষ কেউ জানে না, এমন অন্যায় করেছে আমার আল্লাহ জানে। আমার আল্লাহ তোমার আমার গুনাহ গোপন করে রেখেছে, কারণ একটাই উদ্দেশ্য, একটাই খেয়াল, বান্দা গুনাহ করেছে, একদিন না একদিন তওবা করবে, আমি বান্দাকে মাফ করে দিব। তওবাকারীর কেমন দাম জানো? তওবাকারীকে আমার আল্লাহ এত পছন্দ করে, তওবাকারী যখন তওবা করে, আমার আল্লাহ বলেন, ও হাবিব, আপনি দুনিয়ার তওবাকারীদেরকে জানায়া দেন,
বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহর বান্দার আমলনামাকে ওই নেকের দ্বারা পরিবর্তন করতে দেরি করি না। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন ভাবে পরিবর্তন করে দেই? বান্দার আমলনামার মধ্যে যেই পরিমাণে গুনাহ ছিল, আমি আল্লাহ তার চাইতে বেশি পরিমাণে সওয়াব দ্বারা বান্দার আমলনামা ভরিয়া দে। এই জন্য বান্দা তওবা করো। আত-তাওবাতুন নাদামাতা আত-তাওবাতুর রুজাতু। তওবা মানে ফিরে আসা, তওবা মানে লজ্জিত হওয়া। তুমি যদি তওবা করে ফিরে আসতে পারো, ও মালিক আর গুনাহ করব না, আর অন্যায় করব না, তুমি যদি লজ্জিত হতে পারো, আমার মালিক তোমাকে চিরতরে ক্ষমা করে জান্নাতের মালিক হিসাবে কবুল করবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এলাকার মধ্যে এক যুবক ছিল, যেই যুবক এমন কোন গুনাহ নাই যা করে নাই, এমন কোন খারাপ কাজ নাই যা করে নাই। এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া বলে, যুবক তোমার এলাকায় থাকার কোনো সুযোগ নেই, তুমি এলাকার থেকে চলে যাও। এলাকার মানুষ যুবকরে তাড়াইয়া দিল। যুবক বাবার কাছে যাইয়া দাঁড়াইয়া বলে, ও আমার পিতা, এলাকা থেকে সবাই আমাকে তাড়া দিল, আপনি কি আমাকে একটু আশ্রয় দিবেন? পিতা ডাক দিয়ে বলে, না না, তোমার মতো সন্তানের আমার প্রয়োজন নাই, তোমার কারণে আমি এলাকার মধ্যে ইজ্জত নিয়ে চলতে পারি না, যাও যাও, আমার দরজা থেকে ভাগিয়া যাও, বের হয়ে যাও। ওই গুনাহ করনেওয়ালা যুবক মায়ের দরজায় দাঁড়াইয়া ডাক দিয়া বলে, মা, এলাকার মানুষ তাড়াইয়া দিল, বাবাও আমাকে তাড়াইয়া দিল, হয়তো বাবা তোমার কাছে আমি আশ্রয় পাবো রে মা, আমাকে একটু আশ্রয় দাও। মা ডাক দিয়ে বলে, সন্তান, তোকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি তোকে লালন পালন করেছি রে বান্দা, তোর জন্য আমি কত কষ্ট সহ্য করেছি, তারপরেও তুই যখন জবানটা নাড়াইয়া আমি মাকে মা বলে ডাক দিয়েছো, আমি সব কষ্ট ভুলিয়া গেছি, আমি তোর জন্য বান্দা অনাহারে রয়েছি। ও সন্তান, আমি তারপরেও কষ্ট পাই নাই, কিন্তু তোর গুনাহ করার কারণে এলাকার মানুষ আমাকে আজকে গাল দেয়, এলাকার মানুষ আমাকে বর্জনা দেয়, তোর মতো সন্তান আমার গর্ভে ধারণ করা মনে হয় ভুল হয়েছে, আমার দরজায় তোর আশ্রয় নাই, যা যা তুই আমার দরজা থেকে ভাগিয়া যা, আমি মা তোকে আশ্রয় দিব না। যুবক নিরুপায় হইয়া জঙ্গলার দিকে চলিয়া গেল। জঙ্গলার মধ্যে যাওয়ার পর ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, সামনের দিকে তাকায়, পিছের দিকে তাকায়, কাউকে পায় না। যুবক নিরুপায় হইয়া এক পর্যায়ে আসমানের দিকে তাকাইল। হঠাৎ যুবকের মৃত্যুর সময় হয়ে গেল, যুবক জমিনের মধ্যে শুয়ে পড়ল। এবার ডান দিকে আশ্রয় খুঁজে সহযোগিতার জন্য হাত বাড়া দিল। ডান দিকে কাউকে পায় না, বাম দিকে কাউকে পায় না, কোথাও কারো দেখা নাই। যুবক আসমানের দিকে তাকাইয়া করুণ সুরে ডাক দেয়া বলে, ও আসমানের মালিক, মা দরজা থেকে তাড়া দিল, বাবা তাড়া দিল, এলাকার মানুষ তাড়া দিল, আমি কোথায় যাব? তুমিও কি আমাকে তাড়া দিবা? আমি কোথায় যাব? আল্লাহ, তোমার দরজা নাকি রহমতের দরজা, তোমার দরজা নাকি ভাগিয়া যাওয়ার দরজা না। মা আমাকে তাড়াইয়া দিল, বাবা তাড়াইয়া দিল, এই জঙ্গলার মধ্যে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, যদি তোমার বাচ্চাইত্ব কমিয়া যায়, আমাকে ক্ষমা করিয়া দিলে, তোমার যদি বাচ্চাইত্ব কমিয়া যায়, আমাকে ক্ষমা করার প্রয়োজন নাই, আমাকে ক্ষমা না করলে তোমার যদি বাচ্চাইত্ব বাড়িয়া যায়, তাহলে আমাকে তুমি ক্ষমা করে দিও। করুণ ভাবে আসমানের দিকে তাকাইয়া দুই চোখ থেকে যুবক
পানি চারিয়া দিয়ে এমন ভাবে তওবা করে নিল। এই তওবার পর আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে বলে, ও মূসা, তাড়াতাড়ি যা, জঙ্গলের মধ্যে আমার এক মাহবুব বান্দা, আমার এক বন্ধু ইন্তেকাল করেছে, তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে যাও, আমার বন্ধুকে আনো, তাকে গোসল করাও, কাফন পরাও, তাকে দাফন করো। আর একটা খবর শুনো, আজকেই বান্দার জানাজায় যারাই যেই ব্যক্তি উপস্থিত হবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিব। সবাই ঘোষণা শুনিয়া জঙ্গলের মধ্যে চলে গেল, যাইয়া কাউকে খুঁজিয়া পায় না। এক পর্যায়ে তাকাইয়া দেখে যেই গুনাহ করার কারণে, অন্যায় করার কারণে যেই যুবককে এলাকা থেকে সবাই মিলিয়া তাড়া দিয়েছিল, সেই যুবকের লাশ এই জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। কওমের লোকেরা ডাক দেয়া বলে, ও পয়গম্বর মূসা, বুঝলাম না, গুনাহ করার কারণে যেই যুবককে আমরা এলাকা থেকে তাড়ায়া দিলাম, এ তো সেই ব্যক্তির লাশ, আপনি তাহলে আমাদেরকে কি বার্তা শুনাইলেন? মূসা ডাক দেয়া বলে, মালিক, তোমার কারিশমা বুঝলাম না। ব্যক্তি গুনাহ করার কারণে, জেনা করার কারণে, অন্যায় করার কারণে এলাকা থেকে আমরা তাড়ায়া দিলাম, তুমি ঘোষণা দিলা যেই ব্যক্তি আজকে এই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে তার জিন্দেগির গুনাহ মাফ করে দিবা। এ তো কোনো সেই ব্যক্তি নয়, অন্য কোনো ব্যক্তি নয়, এ তো সেই গুনাহ করনেওয়ালা ব্যক্তি। আল্লাহ ডাক দেয়া বলে, মূসা, ও তো বখিল, নিজের জন্য তওবা করেছে, ওর তওবাটা আমি আল্লাহর কাছে এমন ভালো লেগেছে, ওই সময় যদি ও ওর নিজের জন্য নয়, শুধু নিজের জন্য নয়, গোটা দুনিয়ার সব গুনাহ করনেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করত, আমি ওর দোয়ার ওসিলায় সবাইকে মাফ করে দিতাম। এই জন্য বান্দা বলতে চাই, তওবা করনেওয়ালার অনেক দাম, তওবাকারীর মর্যাদা এমন, তওবাকারী যখন ঠোঁট নাড়াইয়া এতটুকু বলে, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, তুই বান্দা তওবা করতে দেরি হয়, আমি আল্লাহর তওবা কবুল করতে দেরি হয় না। এই জন্য বান্দা এতটুকু বলেই শেষ করব, আজকেই মাহফিল তোমার আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। তাকাইয়া দেখো, বেশি দূরে নয়, আল্লাহর বান্দা তোমার আমার চাইতে কত বয়সে ছোট, তোমার আমার চাইতে বয়সে ছোট, বুদ্ধিতে ছোট, তোমার আমার কত বন্ধু বান্ধব, আদরের ভাই, তোমার আমার মা বাবা অন্ধকার কবরে চলে গেল, তুমি আমি এখনো দুনিয়ায় আছি, কখন জানি মালাকুল মউত তোমার আমার সামনে দাঁড়ায়া যায়। এই তাকাইয়া দেখ, আজকে হাফেজ বাড়ি নাতি তোমার আমার চাইতে কত বয়সে ছোট, তোমার আমার চাইতে কত বয়সে ছোট, বুঝার মতো বয়স হয় নাই, 2 বছর বয়স হয় নাই, তোমার আগে আমার আগে বিদায় নিয়ে গেল, তুমি আমি হয়তো বা থাকবো না। না বান্দা, আল্লাহ দেখায়, বান্দা আমি আল্লাহ যা উঠাই, তাকাইয়া দেখ, আমি আল্লাহ সূর্য উঠাইলাম আবার নামাইয়া দেখাইলাম, জোয়ারের পানি উঠাইলাম আবার নামাইয়া দেখাইলাম, গাছের মধ্যে পাতা ধরাইলাম আবার ঝরায় দেখাইলাম। বান্দা ফের ওই কবর কিন্তু বড় মারাত্মক জায়গা, বড় ভয়াবহ জায়গা। ওই কবরের মধ্যে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ওই কবরের মধ্যে আল্লাহ বাদে কেউ নাই। এই জন্য কবরে যাওয়ার আগে তওবা করে নাও। আত-তাওবাতুন নাদামাত, আত-তাওবাতুর রুজাতু, তওবা মানে ফিরে আসা, তওবা মানে লজ্জিত হওয়া। এই জন্য আজকে এই মজলিস থেকে আখিরি তওবা করব। জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, ও আল্লাহ সব দিলে দিলে তওবা করলাম, আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এতক্ষণ যে আলোচনা হলো, সর্বদা আমাকে আমাদের সবাইকে রূপে আমল করার তৌফিক দান করেন, সকল বলে আমিন।